নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেন মোগলাই বানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চিকেন মোগলাই বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে একটু নুন অ্যাড করলাম। এবার ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। এরপর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব। এবার এই তেলটাকে দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দেব আস্তে আস্তে, দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব নরম করে। তো দেখো আমার ময়দাটা মাখা কমপ্লিট। তো কতটা সফট হয়েছে একবার দেখে নাও। এরপর আমি একটু অল্প পরিমাণ হাতে তেল নেব, দিয়ে ময়দাটাকে একবার জাস্ট বুলিয়ে নেব গাটা। এবার এটাকে আমি এখন রেখে দেব। এরপর আমি ভিতরে পুরটা কিভাবে বানাবো তো সেটা চলো। তো ফার্স্টে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তো এর মধ্যে একটু অল্প তেল দিয়েছি। এবার এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করলাম একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা। এবার ভালো করে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ছোট ছোট চিকেনের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেম করে চিকেনটাকে ভালো করে আমি সেদ্ধ করব। তো দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি পুরটা বানাবো। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছু কুচো পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব হচ্ছে ডিম। একটা ডিম দিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এবার এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এর মধ্যে আরো একটা ডিম অ্যাড করছি। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে, আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব।
তো এবার এটাকে পাতলা করে আমি বেলে নেব। তো দেখো আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পুরটা দেব। তো দেখো আমার পুর দেয়া হয়ে গেছে। এবার আমি সাইডগুলো মুড়ে নেব। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট, তো সেই কারণে আমি মোগলাইয়ের সাইজটা ছোটই করেছি। তো তোমাদের যদি ফ্রাই প্যান বড় হয় তোমরা বড় সাইজেরও করতে পারো। দেখো আমার মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে যে তেলটা গরম করতে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা তোমরা সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে। তো এবার আমি এটাকে উল্টে দেব। দেখো আমার একটা সাইড ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটা আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেম করে। মোগলাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।